হ্যাঁ জেঠিমা বলো। এখানে রিয়া আর অদিতি ভাইফোঁটার জন্য তোর অপেক্ষায় বসে আছে, আর ঈশা তোর অপেক্ষা করতে করতে নিজের বাপের বাড়ি চলে গেল। হ্যাঁ জেঠিমা আমি আসছি। ঈশা বেরিয়ে গেছে, আমি ওর হাতে একটা টাকাও দিতে পারলাম না। একটা কাস্টমার এখনো পর্যন্ত এলো না। কিন্তু আমি ওদের পাওভাজি খাইয়ে ছাড়বো। হ্যাঁ আসুন 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 আসুন। মুম্বাইয়ের পাওভাজির মতো আমাদের এখানে খুব ভালো পাওভাজি পাওয়া যায়। একবার আপনারা খান আর বাচ্চাকেও খাওয়ান। যদি টেস্ট ভালো লাগে তাহলে টাকা দেবেন, না হলে পাওভাজি আমার তরফ থেকে একদম ফ্রি। একবার শুধু আপনারা খেয়ে দেখুন প্লিজ। আজ পর্যন্ত সূর্যদাদার সামনে সবাই মাথা নোয়াতো, আজ সূর্যদাদা সকলের সামনে হাত জোড় করছে। ভালোবাসার কি অদ্ভুত শক্তি। ব্যাস একবার খেয়ে দেখুন। ঠিক আছে, একবার টেস্ট করেই না হয় দেখি। যদি টেস্ট ভালো লাগে তাহলেই টাকা দেব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। চল বান্টি তুই টেবিল রেডি কর, আমি প্লেট নিয়ে আসছি। বসুন বসুন। দাদা পাওভাজিটা খুব ভালো হয়েছে। ভালোই হয়েছে, নর্মাল সাধারণই খেতে হয়েছে, কিন্তু তোমরা যখন এত কষ্ট করেছো 100 টাকা দিয়ে যাচ্ছি, না হলে এটা 50 টাকারও নয়। দেখ বান্টি, এটা আমাদের পরিশ্রমের প্রথম কামাই। দাদা তুমি সৎভাবে টাকা উপার্জন করেছো দাদা। অনুরাগ দাদা, আরব, তোমাদের জন্য শুধু আমি এটুকুই আনতে পেরেছি। আমি নিজের হাতে বানিয়েছি। টেস্ট করে বলো কেমন হয়েছে। এটা সত্যিই তুই বানিয়েছিস? খুব টেস্টি হয়েছে ঈশা। শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে তুই আরো ট্যালেন্টেড হয়ে গেছিস। ওরা সবাই খুবই ভালো মানুষ, আমাকে অনেক কিছু শিখিয়েছে। হ্যালো, সূর্য কি হলো? তুমি এখানে? আমাকে হঠাৎ করে এখানে পার্কে কেন ডাকলে? তোমার আমার সততার পরিশ্রম দিয়ে কামানো টাকা প্রয়োজন ছিল না? এক মিনিট। এটা গুন্ডাগিরি করে বা বাবর দেওয়া টাকা নয়, বরং এটা আমি পরিশ্রম করে কামিয়েছি। আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমি পরিশ্রম করে কামিয়েছি নিজে। ভরসা আছে সূর্য। এই নোট হলো তোমার নিজস্ব পরিশ্রমের ফসল। সূর্য, না ঈশা, ব্যাস এবারে এটা জিজ্ঞাসা করো না যে আমি এই টাকাটা কোত্থেকে আর কিভাবে কামালাম। আমি এখন বলতে পারবো না ঈশা। আচ্ছা ঠিক আছে, আজ জিজ্ঞেস করব না। আজ তোমার এই পরিশ্রমের উপার্জনে আমি খুব খুব খুশি হয়েছি। আই এম প্রাউড অফ ইউ সূর্য। তুমি যাও। তোর কি মনে হয় তোর এসব করে কি হবে? আমি শুধু ঈশার মন জয় করতে চাই। আচ্ছা মানলাম এটা করে তুই অনেক টাকা ইনকাম করবি, কিন্তু লোকে তো সেই বলবে সূর্য রাস্তায় যে পাওভাজি বিক্রি করে আর ও আইএস, ও তো তোর সাথে রাস্তায় দাঁড়াতেও লজ্জা পাবে।
আমার 2 ভাইয়ের জন্য এই উপহার। দেখেছিস বাবা, তোর মেয়ের অহংকারের যোগ্যতা 100 টাকা। ও নিজের 2 ভাইকে উপহার স্বরূপ 100 টাকা দিচ্ছে। সূর্যের পকেটে পড়ে থাকা এক একটা টাকা গোলাপ সিংয়েরই দেওয়া ভিক্ষার দান, তার মধ্যেই হয়তো একটা 100 টাকার নোট ঘুরে ফিরে আমার বাড়িতে চলে এসছে, তাই না সোনা মা? বাবা, এই টাকাটা হয়তো খুবই অল্প, কিন্তু না এটা গোলাপ হাভেলির অর্থ আর না গুন্ডামির। এটা পরিশ্রমের টাকা, যেটাকে আমি গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে নিজের ভাইদেরকে দিতে চাই। সৎ পথের অর্থ কত মূল্যহীন, দেখেছিস? সামান্য একটু হাওয়ায় উড়ে চলে গেল। ও ঈশা, ঈশা কি করছো? পড়ে গেলে লেগে যাবে তো। ঈশাবতী প্লিজ নিচে নেমে এসো, তোমার লেগে যাবে। ঈশা, ঈশা আমরা অন্যভাবে ম্যানেজ করে নেবো, ছাড় ওটা। হ্যাঁ ঈশা, নিচে নেমে আয়। ঈশা, নামো নিচে, সাবধানে। না দাদা, এটা আমার স্বামী সূর্যের পরিশ্রমের উপার্জন, এভাবে কি করে হারাতাম? আচ্ছা, সূর্যের কষ্ট করে রোজগারের টাকা। হ্যাঁ বাবা, সূর্যের পরিশ্রমের প্রথম উপার্জন। সূর্য এত বড় পদক্ষেপ নিয়েছে? না না, এটা কি করে ফেলেছ তুমি ঈশা? একবারও সততার টাকা রোজগার করতে শুরু করলে আমার কথা জীবনেও ও কোনোদিন শুনবে না। পরিশ্রমের ইনকামে একটু পরিশ্রম তো আছে বান্টি, কিন্তু মজা আর শান্তি অনেক আছে। হ্যাঁ দাদা, চল চল চল, বানা বানা বানা। মশলাটা মেশাও না দাদা। এদিকে ঈশা আমার আয়ত্তের মধ্যে কিছুতেই আসছে না, আর ওদিকে সূর্য আমার হাতের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর কাব্যাও এদিকে ঠিক হচ্ছে না। এমন মনে হচ্ছে যে হঠাৎ বাতাসের মুখ আমার বিরুদ্ধে চলে এসছে। আমার সাজানো মোহরাগুলো সব ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। না না না, আমি হলাম সবার ভাগ্য বিধাতা। আমি কিছুটা কিছু করতেই হবে, এভাবে ছেড়ে দেওয়া যায় না। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ঈশার জন্য সূর্য আজ সেই রাস্তায় গেল যে রাস্তা থেকে ও বহু বছর আগে বেরিয়ে এসেছিল। সূর্য এখন ভালো হয়ে যাচ্ছে, সেই কারণে আমি কষ্ট পাচ্ছি না। কষ্ট আমার এই কারণে হচ্ছে, ও যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে ও সারা জীবনের জন্য ঈশার হয়ে যাবে। ঈশার বাবা ফোন করছে।
হ্যাঁ, বড় বড় কথা বলতে না তুমি। ছোটবেলার বন্ধুত্ব, ছোটবেলার প্রেম। এখন আমি বুঝতে পারছি না তোমার বন্ধুত্ব পাকা ছিল, না তোমার প্রেম। ঈশা এসে তোমার স্বপ্ন চুরমার করে দিল। ঈশার কথা মতো সূর্য খারাপ ছেড়ে ভালোর রাস্তায় হাঁটা শুরু করেছে, ভালোর রাস্তায়। মন দিয়ে শোনো বিন্দি, সেদিন খুব দেরিতে নেই যেদিন সূর্য ঈশার প্রেমে ব্রহ্মচর্য ভঙ্গ করবে, আর ওদের দুজনের মধ্যে সত্যি সত্যি স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়ে যাবে। কি হলো বিন্দি? নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলে, যে আমার সূর্যকে আমার থেকে কেড়ে নেবে। সূর্য শুধুমাত্র আমার, শুধু আমার। হ্যাঁ বিন্দি, এবার আমাদের দুজনের মাঝখানে আর কেউ আসতে পারবে না। আমি সূর্য আর ঈশাকে একে অপরের কাছে আসতে দেখতে পারবো না। এবার আমাকে সেই চালটা চালতে হবে যেটা ঈশাকে সূর্যর জীবন থেকে সারা জীবনের মতো দূরে করে দেবে। তোর কি মনে হয়, তোর এসব করে কি হবে? আমি শুধু ঈশার মন জয় করতে চাই। আচ্ছা মানলাম এটা করে তুই অনেক টাকা ইনকাম করবি, কিন্তু লোকে তো সেই বলবে সূর্য রাস্তায় যে পাওভাজি বিক্রি করে আর ও আইএস, ও তো তোর সাথে রাস্তায় দাঁড়াতেও লজ্জা পাবে। পতি ব্রহ্মচারী। হায়, এত সুন্দর গোলগাল বাচ্চাটা আমার। মানে আমি বলছি আপনাদের, বাবু দুনিয়া কত এগিয়ে গেছে না, পেটের ভিতর থেকেও ছবি তুলে নিচ্ছে। আপনিও দেখুন, দারুণ ছবি। এটা তো খালি। হ্যাঁ খালি এটা, কারণ আমাদের পকেটটাও যে খালি অনুরাগ বাবু। আর ওই আগের মাসেও কিছু টাকা বাকি আছে না, তাই না মিসেস? একদম ঠিক মিস্টার। তোমাদের সঙ্গে যখনই দেখা হয় শুধু তোমরা টাকার কথাই বলো। কখনো তো একবার ওই বাচ্চাটার কথাও জিজ্ঞেস করো, ওর স্বাস্থ্যের কথাও জিজ্ঞেস করো, যে বাচ্চা আমার গর্ভে বড় হচ্ছে, যার মা তুমি হতে চলেছ। সে মানুষ যতই বড় লোক হোক না কেন, চাহিদা তো ওদের ছেলেরই থাকে। ভাগ্যবতী বলা হয় সেই মেয়েকে যার গর্ভে বংশের প্রদীপ আসে। আর তাছাড়া ছেলে না খুবই অমূল্য। আর আপনারাই দেখুন না, আমার ছেলের জন্যই তো আপনারা এত কিছু করছেন। আপনাদের আমার ছেলেটাকেই তো প্রয়োজন, তাই না? কোনো প্রয়োজন নেই। আমার লাগবে না তোমাদের মতো এক লোভীর সন্তান। নিকুচি করেছে তোমাদের, ডিল ক্যান্সেল। আরে আরে অনুরাগ দাদা, আরে অনুরাগ দাদা, অনুরাগ দাদা, আরে এত মজা করার কি দরকার ছিল? এত মজা করলে কেন? আরে দাদা ও মজা করছিল, তুমি ওর কথা শোনো না। আমি দেখাচ্ছি তোর বাচ্চাটাকে। আমি মজা করছিলাম। দাঁড়াও বাবু। কাকিমা, আমি তো বরফিটা খেয়েই বুঝে গেছিলাম যে এই বরফি ঈশা বৌদিকে তুমিই বানাতে শিখিয়েছো। দেখলে তো, আমি প্রথমেই গেস করে নিয়েছিলাম যে এই রেসিপিটা কাকিমাই শিখিয়েছে। আমাকেও তো সবকিছু তুমিই শিখিয়েছো, তাই না কাকিমা? কাভিয়া, তুই তো শ্বশুর বাড়ি গিয়ে সুন্দরী হয়ে গেছিস, খুব সুন্দর লাগছে তোকে। থ্যাংক ইউ অদিতি দিদি। ভগবান সবাইকে ভালো রেখো। মা, ওখানে সব ঠিক আছে তো? তুই ভালো আছিস তো? সবকিছু ঠিক আছে এখানে, একদম পারফেক্ট। ব্যাস একটাই অভাব আছে, তোমাদের সবার কথা আমার খুব খুব মনে পড়ে। আমার মেয়ের সুখের সংসারে কারোর নজর যেন না লাগে। হে ভগবান। মা, এখন না ও বড়লোক বাড়ির বউ, আর বড় লোকেদের নজর টজর লাগে না। যা কিছু ও সারা জীবনে দেখে পর্যন্ত নি, সেগুলো নিয়ে এখন মস্তি করছে। এখন এত কিছু পাওয়ার পরে খুশি হবে না তো কি হবে? খুশি তো আমি ওখানেও ছিলাম রিয়া,
আর সুখের জন্য টাকা নয়, ভালোবাসার প্রয়োজন হয়। আর আমার কাছে ভালোবাসা সব থেকে বেশি ম্যাটার করে। তাহলে তো রাজমহল ছেড়ে চলে আয় না এখানে এই বস্তিতে, সবাই একসঙ্গে মিলেমিশে ভালোবেসে থাকবো। চুপ কর তুই। মা, তোর সুখের সংসারে যেন কারো নজর না লাগে। মা কাব্যা, আমি চাই ভগবান যেন তোকে চির সুখী করুন। ওর কথা কিছু ভাবিস না তুই, তুই নিজের খেয়াল রাখিস মা। আমাকেও আজ সূর্যকে থ্যাংক ইউ বলতে হবে। আজও আমার বাপের বাড়িতে আমার সম্মান বাড়িয়েছে পরিশ্রমের উপার্জন দিয়ে। বাড়ির লোকেদের মিস করছো? আমার ভালোবাসা কি এতটাই কমতি থেকে গেছে? মনে হয় আমি তোমাকে ততটা ভালোবাসা দিতে পারিনি যতটা তুমি তোমার বাড়ির লোকেদের কাছ থেকে পেয়েছিলে। সেরকম নয়, তুমিই তো আমার পুরো পৃথিবী, যেখানে সুখ আর ভালোবাসার রং মিশিয়ে দিয়েছো। আর আমার জীবনে আমি খুশি তখনই পাবো যখন তোমার জীবনটা বাজিতে থাকবে। তাই যতদিন এখানে আছো, এখানে সুখ সুবিধার মজা নিতে থাকো। নিশ্চয়ই খুব টায়ার্ড হয়ে গেছে আমার ব্রহ্মচারী স্বামী। আজ কত পরিশ্রম করেছে ও, সেই জন্য এত শান্তিতে ঘুমোচ্ছে। जब है कहानी गजब है फसाना है रिश्ता ये कैसा किसी ने न जाना अलग है मिजाज एक दूजे से पर चल रहा कारवां ये कारवां एक है ज़मीन एक है दोनों से जुदा रहते हैं दोनों साथ साथ पर लंबी है दूरियां। আজ তো আমি মিষ্টি খাবই। আমার ব্রহ্মচারী স্বামী কত কষ্ট করে উপার্জন করেছে। হ্যাঁ ভাই, অনেক দিন হয়ে গেছে কোনো পার্টিই করিনি। আরে পাগল নাকি, আমি একাই যাব। আরে আরে এসব কি করছো তুমি? ছাড়ো, নামাও আমায়। আরে ছাড়ো। আমি ততক্ষণ তোমাকে নিচে নামাবো না যতক্ষণ না তুমি কালকের পার্টির জন্য আমাকে হ্যাঁ না বলবে। পার্টি? কিসের পার্টি? কাল আমার বন্ধুদের পার্টি, আর তুমি না বলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাবো তোমার সঙ্গে, এবার তো নামাও আমায়। এবার আমি আর আমার ওয়াইফ পার্টিতে যাব, আর ওখানে আমি আমার বন্ধুদের সাথে তোমাকে দেখা করিয়ে দেবো।
ব্যাপার তো, সন্ধ্যে 7:30 বাজে আর এত আলো। সন্ধে নয়, সকাল 7:30 বেজে গেছে ব্রহ্মচারী স্বামী। কি সকাল 7:30? মানে কালকে সন্ধ্যা থেকে আজকে সকাল অবধি ঘুমিয়েছিলাম? এটা কিভাবে? সৎ পথে করা পরিশ্রম আর ক্লান্তিতে এটাই তো সুখ, যে সারা দিন শেষ হয়ে যাবে আর মানুষ নিশ্চিন্তে আরাম করে ঘুমোবে। তুমি এই শান্তি অনেক বছর পর অনুভব করলে, তাই না? নাক 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 কে রাখছে? আমার ফোন, আমার ফোনের রিংটোন, তোমার নাক ডাকা। কি? আমি নাক ডাকছিলাম? মানে যা কিছু, হ্যাঁ হতেই পারে না, যা মনে আসছে বলছো তুমি। আমি জানতাম যে আমি বললে তুমি মানবে না, সেই জন্য আমি রেকর্ড করে রেখেছি। শোনাচ্ছি আবার তোমাকে, 1 সেকেন্ড। এটা একদম মিথ্যে, এটা তুমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছো। আগে না ব্রহ্মচারী স্বামী, এটা তোমারই নাক ডাকার আওয়াজ। হতেই পারে না এমনটা। বাজি ধরো, যদি আমি প্রুফ করতে পারি যে এটা তোমারই নাক ডাকার আওয়াজ, তাহলে আজকের রান্নাটা তুমি আমাকে করে খাওয়াবে নিজের হাতে। ঠিক আছে, ধরলাম বাজি। আমার পুরো বিশ্বাস রয়েছে যে তুমি হারবে। বাজি ধরলাম। ঠিক আছে, যা মনে আসে বলতে থাকে, তুমিও না। হলো তো? না, ডিলিট করে এটাকে। না ঈশা, ডিলিট করো না। এমন করে লুকিয়ে কারো ভিডিও নিতে নেই, এটা ভুল হয়েছে। না, আমি একদম ডিলিট করব না। দেখো না কত কিউট ভিডিও এটা। সব বুঝতে পারি আমি, কিউট কিউট বলে আমাকে নিয়ে মজা করছো তুমি। ডিলিট করো এটাকে। না, আমি যবে থেকে এখানে এসেছি তখন থেকে তোমায় প্রথমবার এরকম শান্তিতে ঘুমোতে দেখেছি। এটা আমার কাছে ওয়ার্ল্ডের বেস্ট ভিডিও। এটাই আমার রিংটোন, আমার ব্রহ্মচারী স্বামীর পরিশ্রম আর সততার প্রমাণ। সূর্য, বলো না তুমি কিভাবে উপার্জন করলে?